আমি তো কিছুই জানি না, এই রকম উত্তর হয়ে যাবে। তো মুসলমান, এই জিন্দেগি ফানি হে, এই জিন্দেগি ফানা হয়ে যাবে। কয়েকদিনের জন্য এই জিন্দেগিতে এসেছি, এই পৃথিবীর জগতে এসেছি, কিন্তু বেরাদারানে ইসলাম, যেখানে আমাদেরকে হামেশা থাকতে হবে, যে কবরে আমাদেরকে থাকতে হবে, যে হাসরের ময়দানে আমাদেরকে থাকতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। মুসলমান, সেই দিনগুলোকে আমাদেরকে বেশি করে চিন্তা করা দরকার, সেই কবরকে বেশি করে আমাদেরকে স্মরণ করা দরকার, হাসরের ময়দানকে আমাদেরকে বেশি করে স্মরণ করা দরকার। হে বেরাদারানে ইসলাম, যে হাসরের ময়দান ভয়ানক দিন হবে, কঠিন দিন হবে, প্রতিটি উম্মতকে আপনার পুলিশ রাত পার হতে হবে। সেই পুলিশ রাত কিভাবে পার হব, সেই পুলিশ রাত কিভাবে পার করব, সেই চিন্তা ভাবনা করা আমাদেরকে দরকার। কিন্তু মুসলমান, সেই চিন্তা ভাবনা আজকে আমাদের নেই। আমাদের আজকে চিন্তা ভাবনা আছে যে আমি কিভাবে একটা অট্টালিকা তৈরি করব, আমি কিভাবে আজকে একটা গাড়ি বাড়ি করব, কিভাবে আমি কোটিপতি হব, কিভাবে আমি টাকা পয়সাওয়ালা হব, কিভাবে আমার দুনিয়ার জগতে, এই পৃথিবীর জগতে আমার মান সম্মান ইজ্জত বাড়বে। এই রকম চিন্তা ভাবনা আমাদের এই মস্তিষ্কের মধ্যে রয়েছে, আমাদের দিমাগের মধ্যে রয়েছে। বেরাদারানে ইসলাম, ইজ্জত দেনে ওয়ালা হচ্ছে আল্লাহ, জিল্লাত দেনে ওয়ালা হচ্ছে আল্লাহ। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার ইজ্জতকে পৃথিবীর জগতে বাড়িয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতেও আপনার ইজ্জত বেড়ে যাবে এবং আখিরাতেও আপনার ইজ্জত বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার নামাজিকে কোনোদিন জলিল করবে না, নামাজিকে কোনোদিন আপনার বেইজ্জত করবে না। তো বিরাদারানে ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, তো আপনারা বলুন ইনশাআল্লাহ, দুটি হাত তুলে যে আমরা ইনশাআল্লাহ নামাজ কেউ ছাড়বো না, নামাজ পড়তে আরম্ভ করব। বলুন ইনশাআল্লাহ, হাত তুলে বলুন যে নামাজ আমরা কেউ ছাড়বো না, নামাজ পড়বো। আমি আমার জন্য বলছি না বাপজিরা, ভাইরা, আপনার কবরে আমি যাব না এবং আমার কবরে আপনারা যাবেন না, আমি আপনাদের জন্যই বলছি। আজকে জালসাতে এসেছেন, যদি নামাজ না পড়েন তাহলে কি ফায়দা হবে বলেন তো দেখি, কি ফায়দা হবে? জালসা থেকে যাওয়ার পর কাল থেকে যদি আবার মিথ্যা কথা বলতে লাগেন তাহলে কি ফায়দা হবে? সমস্ত গুনাহের মা হচ্ছে মিথ্যা। কিন্তু আজকে আমরা দিনের বেলায় কত মিথ্যা কথা বলি, রাত্রে ঘুমাবার টাইমে কি একবার স্মরণ করি যে আমি দিনের বেলায় এত এই ব্যাপারে এই ব্যাপারে এই ব্যাপারে এই ব্যাপারে মিথ্যা কথা বলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও? আমরা কি ঘুমাবার টাইমে স্মরণ করি? না, স্মরণ না। আজকে এই জিনিসটা করেছি, কালকে কিভাবে আবার আজকে 500 টাকা ইনকাম হয়েছে, কাল কিভাবে 5000 টাকা ইনকাম হবে, সেই চিন্তা ভাবনা আমরা করি। তো বেরাদারানে ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে আমাদেরকে নিজেকে বদলাতে হবে এবং আল্লাহর দিকে আমাদেরকে দিলচস্পি নিয়ে আসতে হবে এবং বেশি করে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। সকলে বলুন ইনশাআল্লাহ, আমরা সকলে যতটুকু পারবো আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহকে রাজি করার আমরা চেষ্টা করব। আমার আল্লাহ বলেছেন, আমার কোন বান্দা যদি আমাকে একবার ডাকে, সেই বান্দার ডাকে আমি 10 বার সাড়া দিই। মুসলমান, আজকে যদি ভক্তি সহকারে একবার যদি আল্লাহকে ডাকি, আল্লাহর দরবারে যদি আমাদের জিন্দেগিতে একটি সিজদা যদি কবুল হয়ে যায়, হে ব্রাদারানে ইসলাম, সেটাই আমাদের বখশিশের রাস্তা তৈরি হয়ে যাবে, সেটাই আমাদের জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে যাবে। কিন্তু মুসলমান, আমাদের কোন সিজদাটা আল্লাহর দরবারে কবুল হবে সেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনিই ভালো জানেন। তো মুসলমান, আমাদেরকে অবহেলা করে এই টাইমগুলো কাটিয়ে দিলে চলবে না। সময় আপনার কাছে চলে যাবে, সেই সময় আপনি আর রিটার্ন পাবেন না, সেই সময় আপনি আর ফিরে পাবেন না। মুসলমান, তো দিনের বেলায় 24 ঘন্টাতে 5 ওয়াক্তের নামাজ, মুসলমান, সেই 5 ওয়াক্তের নামাজ আল্লাহকে রাজি করার জন্য আপনারা সকলে পড়ুন ইনশাআল্লাহ। একটি সিজদা যদি আল্লাহর দরবারে আপনার কবুল হয়ে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই সিজদার বাদৌলতে আপনার সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে বিশির হাফিজ, তিনি একজন বড় সাহাবী ছিলেন, আপনারা সকলেই তিনার ব্যাপারে শুনেছেন। কিন্তু একটু জিনিসের জন্য সেই জিনিসটা আল্লাহকে ভালো লেগে গেল, আল্লাহর কাছে সেই জিনিসটা পছন্দ লেগে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দিলকে বদলে দিল এবং হযরতে বিশির হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, তো আমরা তো আল্লাহর বান্দা, আমরা তো রাসূলের উম্মত, আমরা তো নবীর আশিক। আমরা যদি চাই, আমরা কি নামাজি হতে পারবো না? আমরা যদি চাই, আমরা কি আল্লাহওয়ালা হতে পারবো না?
আমরা যদি চাই আমরা কি আল্লাহকে রাজি করতে পারবো না? অবশ্যই পারবো, কিন্তু আমাদেরকে সেটা অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে। একবার দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফি'না মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मोहम्मद तो बिरादर যে আল্লাহর কোরআন থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটাকে দিবেন, রাসূল যেটাকে দিবেন সেটাকে তোমরা কবুল করে নাও, রাসূল যেটাকে মানা করবেন সেটা থেকে তোমরা দূরে থাকো, বিরত থাকো। তো বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, তাহলে রাসূল আমাদেরকে কি দিয়েছেন? এই যে গত মাস যেটা গেল রজবুল মুরাজ্জাব, অতি বরকতময় মাস, এবং সেই মাসে অনেক ফজিলত রয়েছে। এই রজব মাসে আল্লাহ রাব্বুল ইজ্জত তার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ করিয়েছেন, অর্থাৎ দিদার করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবী আরাম করতেছেন হযরতে উম্মে হানির ঘরে। আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরিল আমিনকে বলতেছে, জিবরিল যাও আমার প্যারা হাবিবের কাছে যাও, আমার প্যারা হাবিবকে আমি নিজের দিদার করাতে চাই। হযরতে জিবরিল আমিন ফেরেশতাদের জামাতকে নিয়ে এবং বুরাককে নিয়ে তিনি রাসূলে কায়নাতের বারগাহে উপস্থিত হলেন। আমি একটি ছোট্ট কথা আপনাদেরকে বলতে চাই। কিছু মানুষ তিনারা বলে থাকেন যে রাসূলে কায়নাতকে আল্লাহ রাব্বুল ইজ্জত যে মেরাজ করিয়েছেন সেটা হালাতে খাওয়াব, অর্থাৎ ঘুমন্ত অবস্থাতে মেরাজ করিয়েছেন। মানে ঘুমিয়েছিলেন, ঘুমানোর অবস্থাতে রাসূলে কায়নাত আল্লাহর সঙ্গে দিদার করেছেন। আর আল্লাহ কোরআনে কি বলতেছেন দেখুন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল ইজ্জত তার খাস বান্দাকে নিয়ে গিয়েছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তো হালাতে খাওয়াব এবং হালাতে বেদার, ঘুমন্ত অবস্থায় এবং জাগ্রত অবস্থায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে রাসূলে কায়নাত আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে দিদার করেছেন জাগ্রত অবস্থায় এবং সশরীরে এবং নিজের চক্ষু দিয়ে। বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ অবশ্যই আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ জিবরিল আমিনকে বলল, জিবরিল যাও। জিবরিল আসলেন, জান্নাত থেকে কাকে সঙ্গে নিলেন? বুরাককে। কাকে? বুরাক। বুরাকের পৃষ্ঠে সওয়ার হয়ে নবী গিয়েছিলেন কি যাননি বলেন তো? গিয়েছিলেন। আপনারা একটু বলবেন গিয়েছিলেন? অবশ্যই তো, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। আজকে আমরা যখন রাত্রে বেলায় ঘুমাই, রাত্রে ঘুমানোর পরে আমরা ঘুমন্ত অবস্থাতে স্বপ্ন দেখি কি দেখি না বলেন? স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি যে আমরা কলকাতা পৌঁছে গিয়েছি, দিল্লি পৌঁছে গিয়েছি, বোম্বাই পৌঁছে গিয়েছি, সৌদি আরব পৌঁছে গিয়েছি, যে যেখানে গিয়েছে সেই জায়গাতে পৌঁছে গিয়েছে এবং সেখানকার মানুষগুলো দেখছি।
তাহলে আমরা যে ঘুমন্ত অবস্থাতে সৌদি আরব দেখে নিলাম, দিল্লি, বোম্বাই, কলকাতা, আগ্রা, তাজমহল সব জায়গা দেখে নিলাম, তাহলে আমরা যে দেখে নিলাম ঘুমন্ত অবস্থাতে, তো আমাদেরকে যে নিয়ে গেল আমাদের আত্মাটাকে কোনো বাসে না এরোপ্লেনে না আপনার লরিতে না কোনো টাটা সুমোতে না মোটর বাইকে, কে নিয়ে গেল? নিজে নিজে, কেউ নিয়ে যায়নি। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরিল আমিনকে পাঠালেন কাকে সঙ্গে করে? বুরাককে। তাহলে রাসূলে কায়নাতের আত্মা যদি রাসূলে কায়নাত যদি মানে ঘুমন্ত অবস্থাতে আল্লাহর সঙ্গে যদি দিদার করলেন, তাহলে বুরাকের কি দরকার ছিল? বুরাকের কি দরকার ছিল আত্মাটাকে নিয়ে যাওয়ার জন্য? আত্মা তো নিজে চলে যেতে পারবে। আমাদের আত্মা যখন বোম্বাই, দিল্লি, হুগলি এখানে ওখানে চলে যেতে পারছে, তাহলে রাসূলে কায়নাতের আত্মা যেতে পারবে না? আত্মার জন্য বুরাকের দরকার আছে। তাহলে বেরাদারানে ইসলাম মুআজ্জাজ মুহতারাম, বোঝা গেল যে রব্বুল আলামিন আমার পেয়ারা রাসূলকে ঘুমন্ত অবস্থাতে মেরাজ করাননি, জাগ্রত অবস্থায় এবং সশরীরে বুরাকের মাধ্যমে আমার রাসূলে কায়নাত আসমানের মধ্যে দাখিল হয়েছে। তারপরে যখন সিদরাতুল মুনতাহাতে পৌঁছেছে, সিদরাতুল মুনতাহাতে পৌঁছানোর পরে হযরতে জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর আগে আমি আর যেতে পারবো না। হযরতে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলো, জিবরিল কেন? হযরতে জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই হচ্ছে আমার আখেরি মাকাম, এটাই হচ্ছে আমার লাস্ট মাকাম, এর থেকে আমি আর বিন্দু পরিমাণ আগে যেতে পারবো না। হে বিরাদারানে ইসলাম, হযরতে জিবরিল আমিন সে জায়গাতে দাঁড়িয়ে গেল, তার আগে আমার রাসূলে কায়নাত পৌঁছে গেল এবং আমার রাসূলে কায়নাত সেই জায়গাতে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে তিনি দিদার করলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বেরাদার মুআজ্জাজ মুহতারাম, তাহলে অতএব বোঝা গেল এবং আল্লাহর কোরআন তো আপনার প্রমাণ রয়েছে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি নিজের খাস বান্দাকে নিয়ে গিয়েছেন, বান্দাকে, তার আত্মাকে নয়। তাহলে আল্লাহ বলতো যে কালবিহি, তার বান্দার রূহকে, তার বান্দার কালবকে নিয়ে গিয়েছে, তার বান্দাকে নিয়ে যায়নি। তো বিরাদারানে ইসলাম মুআজ্জাজ মুহতারাম, অতএব বোঝা গেল যে রাসূলে কায়নাত ফখরে মওজুদাতের মর্তবাকে আল্লাহ রাব্বুল ইজ্জত অনেক উঁচু করেছেন, অনেক উঁচু করেছেন। হে বিরাদার, মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছিল, আল্লাহ বলেছিল লান তারানি ইয়া মুসা, হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না। হযরতে মুসা অনেক জিদ্দি ছিলেন, আল্লাহকে বলতেছে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। হে বিরাদারানে ইসলাম, তুর পাহাড়ে গিয়েছিল, তুর পাহাড়ে যাওয়ার পরে সেখানে আল্লাহর তাজাল্লিয়াতে হযরতে মুসা বেহুশ হয়েছিল। কিন্তু বিরাদারানে ইসলাম, আমার রাসূলে কায়নাতের ও চেহারা, আমার রাসূলে কায়নাতের ও আঁখ, আমার রাসূলে কায়নাতের ওই চোখ, যে রাসূলে কায়নাতকে স্বয়ং আল্লাহ দেখে নিজের দিদার করেছে এবং আমার রাসূলে কায়নাত সচক্ষে আমার আল্লাহকে দেখেছে। বলুন বেশাক বেশাক। তো বিরাদারানে ইসলাম মুআজ্জাজ মুহতারাম, তো অতএব সেজন্য আমার আল্লাহ বলতেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটাকে দিবেন সেটাকে গ্রহণ করে নাও, রাসূল যেটাকে নিষেধ করবেন তা থেকে তোমরা দূরে থাকো। বাবা মায়ের মধ্যে ছেলের হক কি একটু জানাবেন? মুফতি সাহেব আসেন, উনি বলবেন, ঠিক আছে এটা? হ্যাঁ, আমার তো টাইম বেশি না, আর কিছুক্ষণ আছে, উনি তো চলে আসবেন এখনই, ঠিক আছে? তো বিরাদারানে ইসলাম মুআজ্জাজ পরবর্তী বক্তা মুফতি আইয়ুব সাহেব, আপনি প্রস্তুত থাকুন। তো বিরাদারানে ইসলাম, তো আল্লাহ রাব্বুল ইজ্জত যেটা বলেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে নবী রাসূল যেটাকে দিবেন সেটাকে তোমরা কবুল করে নাও, রাসূল যেটাকে নিষেধ করবেন তা থেকে তোমরা দূরে থাকো। তো বিরাদারানে ইসলাম, আমার রাসূল নামাজের শিক্ষা দিয়েছেন, আমার রাসূল কোরআনের শিক্ষা দিয়েছেন, আমার রাসূল রোজার শিক্ষা দিয়েছেন, আমার রাসূল হাদিসের শিক্ষা দিয়েছেন, আমার রাসূল যাকাতের শিক্ষা দিয়েছেন, আমার রাসূল মা বাবার সেবা যত্ন কিভাবে করতে হবে সেই শিক্ষা দিয়েছেন,
দিয়েছেন, আমার রাসূল শরীয়ত সম্মত কিভাবে চলতে হবে সেই শিক্ষা দিয়েছেন, আমার রাসূল রাস্তাঘাটে কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে সেই শিক্ষা দিয়েছেন, আমার রাসূল মানুষের সঙ্গে দেখা হলে পরে আসসালামু আলাইকুম বলতে হবে সেই শিক্ষা দিয়েছেন, আমার রাসূল আপনার কাউকে উচ্চ আওয়াজে কথা বলতে নিষেধ করেছেন সেই শিক্ষা দিয়েছেন, আমার রাসূল মানুষ কুল্লু মুমিনিন ইখওয়াতুন প্রতিটি মুসলমান ভাই ভাই সেই শিক্ষা দিয়েছেন, আমার রাসূল আমাদেরকে কি করেছেন, আমাদেরকে ভালো শিক্ষা দিয়েছেন, আমার রাসূল হে বিরাদারানে ইসলাম আমার রাসূল তো রাহমাতাল লিল আলামিন, আমার রাসূল আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, আমার রাসূল বলেছেন তোমরা মিথ্যা কথা বলিও না, আমার রাসূল আমাদেরকে বলেছেন তোমরা শরাব পান করো না, আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা গুনাহে কাবিরা করো না, আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা মদ খেও না, আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমরা জিনা করো না, আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমরা সুদ খেও না, আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমরা ঝগড়াঝাটি করো না, আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমরা গালিগালাজ করো না, আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমরা কারো সঙ্গে খারাপ ব্যবহার করো না, আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে কোন ব্যক্তি যদি মহব্বতের দৃষ্টিতে তার মাতা-পিতার নজর দিকে যদি চাইয়ে দেখে সে ব্যক্তি একটা কবুল হজের সমান সওয়াব পেয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার এটাই তো আমার রাসূলের তরিকা, এটাই তো আমার রাসূলের আদর্শ, এটাই তো শিক্ষা আমার রাসূলের কায়নাত দিয়েছে। হে বিরাদারানে ইসলাম মুআজ্জাজ মুহতারাম, তো অতএব আমরা সেই রাসূলের আদর্শ নিয়ে চলবো, আমরা সেই রাসূলের তরিকা নিয়ে চলবো, আমরা সেই রাসূলের ফরমানকে নিজের মাথার উপরে রেখে চলাফেরা করব। হে বিরাদারানে ইসলাম মুআজ্জাজ মুহতারাম, রাসূলের তরিকা নিয়ে যদি আমরা চলি, রাসূলের আদর্শ নিয়ে যদি আমরা চলি, হে বিরাদারানে ইসলাম আমাদেরকে কেউ লাঞ্ছিত করতে পারবে না, আমাদেরকে কোন জায়গাতে লাঞ্ছিত হতে হবে না। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনাকে সাদাকাতের লাকাব দেওয়া হয়েছিল, হে বিরাদারানে ইসলাম মুআজ্জাজ মুহতারাম যে রাসূলের কায়নাতের আদর্শ নিয়ে চলেছেন, যে রাসূলের কায়নাতের তরিকা নিয়ে চলেছেন, যে রাসূলের কায়নাতের জন্য হযরত আবু বকর সিদ্দিক নিজের মাল, নিজের আওলাদ, নিজের সন্তান, নিজের সমস্ত কিছু জিনিসকে, নিজের জানকে কুরবান করে দিয়েছেন। হে বিরাদারানে ইসলাম সে আবু বকর সিদ্দিক তিনার আদর্শকে দেখুন, তিনার তরিকাকে দেখুন। হে বিরাদারানে ইসলাম মুআজ্জাজ মুহতারাম তিনি রাসূলের কায়নাতকে কি রকম ভালোবাসতেন। মুআজ্জাজ মুহতারাম একদিনকার ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক সেই জায়গাতে উপস্থিত রয়েছেন, নবী আমার বলতেছেন যুদ্ধের ময়দানে যেতে হবে, তার জন্য কিছু সামানের দরকার রয়েছে, তার জন্য কোনো মালের প্রয়োজন রয়েছে। বিরাদারানে ইসলাম তো সাহাবীদেরকে বললেন, সাহাবী তোমরা যাও নিজের বাড়িতে যার যতটুকু ক্ষমতা নিজের সাধ্য মোতাবেক তোমরা কিছু মাল উপস্থিত করো, আমাদের কিছু সামানের দরকার রয়েছে। বিরাদারানে ইসলাম জান্নাতি সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক তিনি নিজের বাড়ির মধ্যে গেলেন। হে বিরাদারানে ইসলাম নবীকে কি রকম ভালোবাসতেন দেখুন, নবীর প্রতি কি রকম মহব্বত ছিল দেখুন, কোরআনের প্রতি কি রকম ভালোবাসা ছিল দেখুন, দ্বীন ইসলামের প্রতি কি রকম মহব্বত ছিল দেখুন। বিরাদারানে ইসলাম নিজের বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক নিজের বাড়িতে সব জায়গাতে মাল খোঁজ করছেন। হে বিরাদার দেওয়ালের মধ্যে যদি একটা সূচ গাড়া ছিল, সেই সূচটাকে তিনি নিয়ে একটি জায়গাতে একত্রিত করলেন। হে বিরাদারানে ইসলাম হযরত আবু বকর সিদ্দিক সেই জামানাতে অনেক ধনী ছিলেন, অনেক ধনী ছিলেন, কিন্তু বিরাদার ইসলামের মহব্বতে, নবীর মহব্বতে, দ্বীন ইসলামের জন্য তিনি সমস্ত মালকে রাসূলের কায়নাতের কদমে তিনি কুরবান করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। হে বিরাদারানে ইসলাম মুআজ্জাজ মুহতারাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাড়িতে যত মাল ছিল রাসূলের কায়নাতের দরবারে এসে উপস্থিত করলেন। হযরত আবু বকর সিদ্দিক যখন এসে পৌঁছালেন, নবী আমার একটু মুস্কুরিয়ে দিলেন, একটু হেসে দিলেন। হযরত আবু বকর সিদ্দিককে বলতেছে, আবু বকর তুমি কি মাল নিয়ে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যা ছিল সমস্ত কিছু জিনিস নিয়ে এসেছি। হযরত আবু বকর সিদ্দিককে বলতেছে, আবু বকর তাহলে বাড়িতে কি রেখে এসেছো? হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। কিরকম মহব্বত করতেন দেখুন, আল্লাহু আকবার। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম এই যে জামার মধ্যে বোতাম ছিল, সেই বোতামগুলোকেও তিনি খুলে নিয়েছেন এবং জামার মধ্যে কি করেছেন, বাবলার কাঁটা তিনি লাগিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। এই রকম ইসলাম পৌঁছায়নি। খুবই মজা লাগছে এখন ইসলামকে নিয়ে তামাশা করতে, ইসলামকে নিয়ে এখন হাসি মজাক করতে খুবই মজা লাগছে। যার যা ইচ্ছা সে তা বলছে। আর এখন তো আপনার ফেসবুক, ইউটিউব মানে এত তুলনা করাই যায় না।
ইসলামকে একবারে ধ্বংস করার একটা রাস্তা। ইহুদিদের বড় চক্রান্ত যে ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, সেই চক্রান্ততে ইহুদিরা আজকে নিজেরা সাকসেস হয়ে গিয়েছে। আজকে মুসলমানকে দিয়ে মুসলমান ধ্বংস হচ্ছে, মুসলমানকে দিয়ে মুসলমানকে লাঞ্ছিত করানো হচ্ছে। আজকে ইসলাম অনেক কষ্টতে আমাদের কাছে পৌঁছেছে, আজকে অনেক কষ্টে ইসলাম আমরা পেয়েছি, কিন্তু আজকে আমরা সেই ইসলামটাকে হাসি মজাকের মধ্যে পরিণত করে দিয়েছি মুসলমান। আজকে আমাদের শিক্ষককে ইউটিউব, আজকে আমাদের শিক্ষককে ফেসবুক, আজকে কোনো ফতোয়া নেওয়ার জন্য আলিম ওলামার কাছে যাওয়ার দরকার পড়ে না, কোনো মুফতির কাছে যাওয়ার প্রয়োজন মনে করি না। আজকে ইউটিউব ফেসবুক আপনার অনলাইনে আমরা সেই মশলার হাল করে নিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি আইয়ুব